আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ক্লাস করব লাভ ক্ষতির লাস্ট ক্লাস। ক্লাস নাম্বার হবে 6। লাভ ক্ষতির লাস্ট ক্লাস নাম্বার হবে 6 এবং টেস্ট নাম্বার 13। ক্লাস নাম্বার 6, টেস্ট নাম্বার 13। 10 টাকায় 10টি দরে ও 8টি দরে সমান সংখ্যক আম খরিদ করে 10 টাকায় 9টি দরে আম বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আচ্ছা, আমি প্রশ্নটা একটু বুঝাই। 10 টাকায় 10টি দরে, 10টি ও 8টি দরে, এটার মিনিং হচ্ছে 10 টাকায় 10টা, 10 টাকায় 10টি, আর 10 টাকায় 10টি ও 8টি, 10 টাকায় কয়টা? 10টা। এটার মিনিং হচ্ছে 10 টাকায় 10টা, আবার হচ্ছে 10 টাকায় 8টা। 10 টাকায় 8টি ধরে আপনি কি ক্রয় করলেন? আম ক্রয় করলেন। অর্থাৎ আমি আপনাকে বোঝাই, ধরেন আপনি আমের ব্যবসা করেন, তো আমের ব্যবসা করলে আপনি প্রথমে আপনি আম কিনছেন কয়টা? 10টা। বা আমের ব্যবসা ধরেন আপনি প্রথমে আম কিনছেন কয়টা? 10টা। কয় টাকায়? 10টা 10 টাকা কিনছেন, এবং কেনার পর আবার দেখতেছেন যে আরেকজনে বিক্রি করতেছে আরো একটু সস্তা দিয়ে, মানে আরো একটু ভালো আম আপনি কি করছেন? কিনছেন। মানে কিছুক্ষণ পরে তখন কিনছেন যে 10 টাকায় কয়টা? 8টা, মানে একটু দাম দিয়ে 10 টাকায় 8টা। এইরকম আপনি 2 দফে কিনছেন, এবং 2 দফে কিনে এবার আপনি কি করছেন? ওই সমান সংখ্যক আম খরিদ করে 10 টাকায় 9টি দরে বিক্রি করছেন। আপনি বিক্রয় করার সময় 10 টাকায় 9টা করে বিক্রি করছেন। 10 টাকায় ওই এই আম কেনার পর আপনি মিক্স করে ফেলছেন, মিক্স করে 9টি দরে বিক্রি করছেন। 9টি দরে বিক্রি করছেন, করার পর আপনার শতকরা লাভ বা কত ক্ষতি হবে এই কথাটা জিজ্ঞেস করছে। আশা করি আমি প্রশ্নটা বোঝাতে পেরেছি। এখন আমি সলভে চলে যাই। আমি প্রথমত বলবো, দশ টাকায় 10টি, তাহলে আরেকটা হচ্ছে 10 টাকায় 8টি ক্রয় করছে, আর কি 8টি ক্রয় করছে। এটা একটু তাকান এবং আমি সলভে যাব। দেখেন কিভাবে করি। আমাদের লাভ ক্ষতি চাইছে মানে টাকা পরে যাবে, তাহলে বলবো যে 10 টাকায় পাওয়া 10, মানে 10টির ক্রয় মূল্য 10 টাকা। এটা আর লাগবে না। দেখেন একটিতে নিয়ে আসবেন। একটির ক্রয় মূল্য 10টি আমের ক্রয় মূল্য, একটি আমের ক্রয় মূল্য তাহলে কত হবে? 10/8 টাকা। মানে আপনি যদি আর একটু ভাঙেন কি দাঁড়াবে? 5/7 টাকা। একটি আমের ক্রয় মূল্য এত। এবার আরেকটা কি বলবেন? 8টি আমের ক্রয় মূল্য 10 টাকা। 8টি আমের ক্রয় মূল্য, 8টি আমের ক্রয় মূল্য 10 টাকা। একটি আমের ক্রয় মূল্য, 10/8 টাকা। সরি, 10টি খেয়াল করি নাই। দেখেন 10টি আমের ক্রয় মূল্য 10 টাকা, একটি আমের ক্রয় মূল্য 10/10 মানে হচ্ছে 1 টাকা। 8টি আমের ক্রয় মূল্য 10 টাকা, এবং একটি আমের ক্রয় মূল্য হবে 10/8 মানে হচ্ছে 5/4 টাকা। অর্থাৎ আমি প্রথম ধাপে যেটা কিনেছি সেটাও একটাতে নিয়ে আসছি, দ্বিতীয় ধাপে যেটা কিনেছি সেটাও একসাথে নিয়ে আসছি, মানে একটা নর্মাল মানে নিয়ে আসছি, মানে দুইটা মান সমান করে ফেলছি। আচ্ছা, এবার দেখেন, এবার আপনি 2টা আম, এটা যুগ এটা, 2টা আম কত টাকায় কিনেছেন দেখেন তো। এবার দেখেন 1 + 1 অর্থাৎ মানে হচ্ছে 2টি, মানে এই এক 2টি আমের ক্রয় মূল্য, 2টি আমের ক্রয় মূল্য কত হবে? এটা যুগ এটা, অর্থাৎ 1, এদিকে আছে 1 + 5/4। আপনি লসাগু নেন, লসাগু হবে 4, এটা হবে 4, এটা হবে 5। আলটিমেট আপনার একটি আমের ক্রয় মূল্য তাকে কত? উপরে 9, নিচে তাকে 4। 2টি আমের ক্রয় মূল্য কয়টা? একটা যুগ একটা, মানে 2টা আমের ক্রয় মূল্য তাকে এত টাকা।
দুইটা আমের ক্রয় মূল্য থাকে এত টাকা। এবার আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি বিক্রয় মূল্য, দুইটার বিক্রয় মূল্য বের করে ফেলেন। তাহলে দেখেন তো, একটু খেয়াল করে দেখেন তো, 9টির বিক্রয় মূল্য 10 টাকা, 9টির বিক্রয়, মূল্য 10 টাকা। তাহলে আপনি এখানে দুইটা বের করে ফেলছেন, তাহলে এখানেও দুইটা বের করেন। দুইটার বিক্রয় মূল্য 10 গুণন 2/9, তাহলে কত দাঁড়ালো? 20/9 টাকা বিক্রয় মূল্য। এটা হচ্ছে দুইটা আমের ক্রয় মূল্য, এটা হচ্ছে দুইটা আমের বিক্রয় মূল্য। এখন লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে আমি একটু দেখি। তাহলে 9/4 এবং 20/9, আপনি এটা কি, এটা হচ্ছে দুইটা আমের ক্রয় মূল্য, এটা হচ্ছে দুইটা আমের বিক্রয় মূল্য। এবার একটু খেয়াল করে দেখেন লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে। এটা ক্রয়, এটা হচ্ছে ক্রয়, এটা হচ্ছে বিক্রয়। আপনি কোনাকুনি গুণন করেন, কোনাকুনি গুণন, তাহলে 4-এর সাথে যদি আপনি 20 গুণ করেন কত দাঁড়ায়? 80। এবার আপনি কোনাকুনি এদিকে গুণ করেন, 9-এর সাথে যদি 9 গুণ করেন তাহলে 9 × 81। এই দিকে গুণ করে মান যেটা পাইছেন সেটা বড়, তাহলে এইটা বড় মানে এই পাশেটা বড়, অর্থাৎ 9/4, 9/4 এটা বড়, আর 9/4 এটা বড় মানে 9/4 এটা বড় মানে ক্রয় মূল্য বড়, আর ক্রয় মূল্য বড় বিক্রয় মূল্য ছোট মানে হচ্ছে ক্ষতি। তাহলে এবার দেখেন আপনি ক্ষতির পরিমাণ কত দাঁড়ালো। সুতরাং ক্ষতি বড় কোনটা? বড় হচ্ছে 9/4, বড় হচ্ছে 9/4 কত? 20 - 9। এটা হচ্ছে আমাদের ক্ষতির পরিমাণ। ক্ষতির পরিমাণ কত? মানে এটা দুইটার মধ্যে ক্ষতি। কয়টার মধ্যে? দুইটার মধ্যে ক্ষতি। আচ্ছা, আপনি লসা করেন 4 × 9 36, 4 এখানে কয়বার যাবে? 9 বার, 9 × 81, 9 × 81 মাইনাস এখানে কয়বার আসবে? 4 বার, 4 20 কত? 80, আর উপরে বিয়োগ করেন কত দাঁড়ালো? 1/36। এটা হচ্ছে আমাদের ক্ষতির পরিমাণটা। কিসের পরিমাণটা? ক্ষতির পরিমাণটা। কিন্তু আমরা ক্ষতি বের করলে হবে না, আমাদের শতকরা ক্ষতি বের করতে হবে। কি? শতকরা ক্ষতি। তাহলে শতকরা ক্ষতি, শতকরা ক্ষতি উপরে হবে ক্ষতির পরিমাণ মানে হচ্ছে 1/36, নিচে হবে ক্রয় মূল্য। এই ক্ষতির পরিমাণটা কয়টা আমের ক্ষতির পরিমাণ? দুইটা আমের ক্ষতির পরিমাণ, দুইটা আমের ক্ষতির পরিমাণ। তাহলে নিচে যে ক্রয় মূল্যটা হবে সেটা হচ্ছে দুইটা আমের ক্রয় মূল্য। তাহলে দুইটা আমের ক্রয় মূল্য কত? এত ইন্টু 100%, ইন্টু 100%। এবার আপনি এটাকে ভাঙেন, এটা হচ্ছে মূল্যায়ন, মূল্যায়নের উপরটা বসে যাবে 1/36, ইন্টু হবে এই 7টা যাবে উপরে, 9টা যাবে নিচে, ইন্টু 100%। আপনি এটা কাটাকাটি করেন। আচ্ছা, এবার দেখেন, এবার আর কিছু লাগবে না, আমি এদিকের গুলো আপনারা বুঝছেন, আমি এদিকে মুছে ফেলে ক্যালকুলেশনটা এই পাশে করি। আচ্ছা দেখেন, 1/36 গুণন 4/9 গুণন 100%। এদিকে কাটাকাটি করেন 9, নিচে নিচে গুণ করেন 9 × 81, 9 × 81 উপরে তাকে কত? 100, উপরে তাকে 100। তাহলে আলটিমেট আমাদের হচ্ছে 100/81, 100/81 হচ্ছে ক নাম্বার। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, ক নাম্বার। এটা একটা সিস্টেম, আমি এটা 2 নিয়মে করাবো এবং এমসিকিউ নিয়মটা আমি দেখাই দিব। প্রথমত হচ্ছে এটা একটা সিস্টেম, এই সিস্টেমে করতে গেলে আপনার একটা সমস্যা পড়বে, সেটা হচ্ছে কি আসবে? ভগ্নাংশ আসবে। দেখেন তো এখানে ভগ্নাংশ আসছে কিনা? এখানে ভগ্নাংশ আসছে না। তো আপনি যদি ভগ্নাংশ না আনতে চান তাহলে কি করতে হবে আমি সেটা একটু বলি। দেখেন, আপনি যদি ভগ্নাংশ না আনতে চান, তাহলে কি করতে হবে? দেখেন, ভগ্নাংশ না আনতে চাইলে আপনি প্রথমত যে কাজটা করবেন সেটা হচ্ছে টি মানে সংখ্যা। দেখেন 10টি, 8টি, এদিকে আছে 9টি, এই টি এর লসাগু নিয়ে নেবেন। তাহলে দেখেন তো 9, 8, 10 এর লসাগু। আপনি যদি ভগ্নাংশ না আনতে চান এভাবে করতে হবে। 9, 8, 10 এর লসাগু কত হবে? দেখেন 10, 9, 8 এর লসাগু 2, কয়বার যাবে? 5 বার। এখানে যাবে না, বসে যাবে, এখানে যাবে কয়বার? এতবার।
আর কিছুতেই কিছু যাচ্ছে না, আপনি ডিরেক্ট গুণ করে ফেলেন। কত হয় 4 9। আচ্ছা দেখেন 5 দ্বিগুণে 10, 9 10 90, আর 4 90 360। আমাদের লসাগু আসবে কত 360। তাহলে এটার লসাগু হবে কত 360। এতটুকু বুঝছেন, 360 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত লসাগু। এবার আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে 10টি আমের ক্রয় মূল্য 100 টাকা। 10টি আমের ক্রয় মূল্য, 10টি আমের ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা। 10 টাকা। আমরা আগের মেতে একটি আমের ক্রয় মূল্য বের করছিলাম না? একটি আমের ক্রয় মূল্য বের করছি না? এখন আমরা একটি বের করবো না, লসাগু যেটা নিচ্ছি সেটাই বের করব। তাহলে 360টি আমের ক্রয় মূল্য হবে 10 গুণন 360। 10 গুণন 360 ভাগের নিচে হবে 10। 10 10 গেছে গা, অর্থাৎ আমাদের টাকা থাকে কত 360 টাকা। 360 টাকা। এবার আপনি আবার যেটা করবেন সেটা হচ্ছে 8টি আমের ক্রয় মূল্য। 8টি আমের ক্রয় মূল্য 10 টাকা। মানে 8টির ক্রয় মূল্য, 8টির বা অথবা 8টি আমের ক্রয় মূল্য বলতে পারেন আপনি। 8টি আমের ক্রয় মূল্য 10 টাকা। আপনি তো গতবারে একটি আমের ক্রয় মূল্য বের করছেন, এখন আপনার 360টি আমের ক্রয় মূল্য বের করবেন। 360টি আমের ক্রয় মূল্য 10 গুণন 360। 10 গুণন 360 নিচে হবে 8। আচ্ছা এবার দেখেন এটা একটু কাটাকাটি করেন। আপনি এই 8কে আপনি কত দিয়ে কাটেন? 2 দিয়ে কাটেন, তাহলে যাবে 4 বার। আর এটাকে আপনি 2 দিয়ে কাটেন, 36-এর মধ্যে 2 যাবে 18 বার। আর এদিকে 0 আছে, 0 বসে যাবে। আপনি চাইলে এই 2 দিয়ে আবার এটাকে কাটেন, 2 বার যাবে, এটাকে কাটেন 9 বার যাবে, শেষে আছে 0। আর আপনি এই 2 দিয়ে এই 10কে কাটেন, তাহলে উপরে থাকে 5, এদিকে থাকে 90, এদিকে থাকে 5, তাহলে 5 9 45। 5 9 45, লাস্টে আছে 0। এত টাকা। অর্থাৎ 8টি আমের 10টি আমের ক্রয় মূল্য এত টাকা, 10টি আমের ক্রয় মূল্য এত টাকা, 360টি আমের ক্রয় মূল্য এত টাকা। 8টি আমের ক্রয় মূল্য এত টাকা, 360টি আমের ক্রয় মূল্য এত টাকা। আপনি আবার কি করবেন? 360 যোগ করে ফেলবেন। এবার দেখেন 360 যোগ 360, 360 যোগ 360, 360-এর সাথে 360 যোগ করলে 0 0 যোগ করলে 0, 6 যোগ করলে 12, সাথে আছে 1, 3 3 যোগ করলে 6, 720টি। কয়টি আম এখন মোট? 720টি। এবার 720টি আমের ক্রয় মূল্য, 720টি আমের 720টি আমের ক্রয় মূল্য কত হবে? এদিকে পেলেন আপনি 360 টাকা, এদিকে পেলেন 450 টাকা। তাহলে হবে কত? আচ্ছা দেখেন 360 যোগ 450 যোগ 450 যোগ 11, সাথে আছে 1, 3.5 7 8, তাহলে কত? 810 টাকা। 810 টাকা। 720টি আমের ক্রয় মূল্য কত পেলেন আপনি? 810 টাকা। 720টি আমের ক্রয় মূল্য 810 টাকা। আচ্ছা এবার আপনি এতটুকু কাজ করার পর এবার আপনি বিক্রয় মূল্যে আসেন। দেখেন 9টার বিক্রয় মূল্য, 9টার বিক্রয় মূল্য কয় টাকা? 10 টাকা। এবার আপনি আসবেন কোথায়? বিক্রয় মূল্য। 9টির বিক্রয় মূল্য কত টাকা? 10 টাকা। তাহলে আপনি এখানে 720টি বের করছেন না, এখানেও 720টি বের করবেন। তাহলে 720টি আমের বিক্রয় মূল্য কত হবে? 10 গুণন 720, নিচে হবে 9। এবার আপনি এই 9কে 3 দিয়ে কাটেন, 3 দিয়ে কাটলে 3 বার যাবে। আপনি 720কে 3 দিয়ে কাটেন, 7-এর মধ্যে 3 দিয়ে কাটলে 2 বার যাবে, 6 হবে, সাথে থাকবে 1, 1 আর 2 হবে 12, 12-এর মধ্যে যাবে 4 বার, 3, লাস্টে আছে 0 0। আপনি 3 দিয়ে চাইলে আবার কাটতে পারেন, 3 আর 24, 8 বার যাবে এবং লাস্টে আছে 0। আপনি এটার সাথে এটা গুণ করেন, তাহলে 8 একে 8, লাস্টে 2টা 0, 800 টাকা।
আপনি তাহলে এবার 720টি আমের ক্রয় মূল্য পেয়ে গেছেন 810 টাকা এবং 720টি আমের বিক্রয় মূল্য পেয়ে গেছেন 820 টাকা, 800 টাকা। 800 টাকা হচ্ছে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য হচ্ছে 810 টাকা। আলটিমেট আপনার ক্ষতি আসছে না, মানে ক্রয় মূল্যটা বড় না, তাহলে ক্ষতি কত হবে? ক্ষতি 810 বিয়োগ 800 টাকা, মানে হচ্ছে 10 টাকা ক্ষতি আসছে। কয় টাকা ক্ষতি আসছে? 10 টাকা ক্ষতি আসছে। আচ্ছা দেখেন, যদি 10 টাকা ক্ষতি আসে, যদি 10 টাকা ক্ষতি আসে, এই 10 টাকা কয়টা আমের মধ্যে? 720টা আমের মধ্যে 10 টাকা ক্ষতি। তাহলে শতকরা ক্ষতি কত হবে? উপরে হবে ক্ষতির পরিমাণ, উপরে হবে ক্ষতির পরিমাণ, নিচে হবে ক্রয় মূল্য। তাহলে 720টার ক্রয় মূল্য কত ছিল? 720টার ক্রয় মূল্য ছিল 720টার ক্রয় মূল্য ছিল 360 টাকা। 720টার ক্রয় মূল্য ছিল কয় টাকা? 360 টাকা ইন্টু 100%। এবার আপনি এটার সাথে এটা কাটেন, তারপরে আপনি এটাকে 2 দিয়ে কাটেন। আচ্ছা দেখেন, ক্রয় মূল্য আমি মুছে ফেলছি। 720টা আমের ক্রয় মূল্য, 720টি আমের ক্রয় মূল্য 810 টাকা, ঠিক আছে? হ্যাঁ, ক্রয় মূল্য হচ্ছে 810 টাকা। 720টি আমের ক্রয় মূল্য কত? 810 টাকা, 810 টাকা। হ্যাঁ, তাহলে এই শূন্যর সাথে এই পার্সেন্টেজ, এই শূন্যর সাথে এই শূন্য কাটেন। এবার উপরে গুণ করুন, 10 10 100, নিচে হবে 81%। এই দেখেন উত্তর হচ্ছে ক নাম্বার। ও উত্তর তো এটা হবে না, উত্তর হবে খ নাম্বার। উত্তর হবে ক নাম্বার। প্রথম মেয়েতেও এরকম আসছিল, উত্তর হবে খ নাম্বার। 100/81, 100/81 এটা হচ্ছে উত্তর। আচ্ছা, আগের মেয়েতেও হয়তো 100/81 আসছিল। এবার দেখেন, মনে তো হচ্ছে না, ম্যাথ তো খেয়ালও করি নেই। না, 100/81 আসতে হবে, কোন একটা জায়গায় সমস্যা হচ্ছে। 100/81 আসতে হবে। উপরে হবে ক্রয় মূল্য, উপরে হবে ক্ষতির পরিমাণ, নিচে হবে 720টি আমের ক্রয় মূল্য। 720টির ক্রয় মূল্য কত? ঠিক আছে তো, 800 হ্যাঁ এত ইন্টু 100, 0 0, উপরে হবে 100, 100/81, ঠিক আছে? 100/81%, 100/81%। আচ্ছা, এতটুকু বুঝছেন। এবার দেখেন, এবার একটু খেয়াল করেন, এটা আমি 2 নিয়মে করাই দিলাম, 2 নিয়মে করার পরে এখন তো আমরা এমসিকিউতে আসলে এত বড় করে করতে পারবো না। আমাদের 30 সেকেন্ডের মধ্যে 20 সেকেন্ডের মধ্যে এমসিকিউ করে ফেলতে হবে। এই ফিগারের যদি এমসিকিউ আসে, আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে উপরে রাখবেন 100কে, উপরে রাখবেন 100কে। যদি এই ফিগারের এমসিকিউ আসে, উপরে রাখবেন 100কে, নিচে দেবেন বিক্রয় স্কোয়ার, নিচে দেবেন বিক্রয় স্কোয়ার, এদিকে থাকবে পার্সেন্টেজ দিলে দিবেন, না দিলে নাই। উপরে হবে 100, নিচে হবে বিক্রয় স্কোয়ার। এই বিক্রয়টা কি টাকা হবে নাকি টি হবে, মানে আমের সংখ্যা হবে নাকি টাকা হবে? এটা হবে টি, মানে আমের সংখ্যা। আচ্ছা দেখেন, তাহলে 100 ডিভাইডেড বাই আম কয়টা বিক্রি করছে? 9টি আম বিক্রি করছে, তাহলে 9টা। উপরে আছে স্কোয়ার, তাহলে কত? 100/9 81%। আশা করি বুঝাতে পেরেছি। যদি এমসিকিউ আসে তাহলে এভাবেই করব। আশা করি এই ম্যাথটা বুঝছেন, আমি একদম বেসিক সহকারে বুঝাই দিছি। আচ্ছা দেখেন, এটাও আমি রিটেন নিয়ম করাবো, এরপরে এমসিকিউ নিয়মটা দেখা দিব। 2টা রিটেন নিয়ম করাই, এরপরে প্রত্যেকটা এমসিকিউ নিয়ম করাতে পারবো। দেখেন, টাকায় 4টি ও 6টি ধরে, টাকায় মানে হচ্ছে 1 টাকায়, অর্থাৎ 1 টাকায়, অর্থাৎ 60টি কিনে কয়টা? দেখেন 60টির মূল্য প্রথমত একবার কিনছে, 60টি কিনছে 1 টাকায়, 1 টাকায়। পরে আবার কিনছে, পরে আবার 6টি কিনছে, 6টি কিনছে 1 টাকায়। আশা করি বুঝছেন, এইরকম ফিগার। তাহলে আমাদের কি করতে হবে? টাকা বের করতে হবে। টাকা লাগবে, লাভ ক্ষতি মানে টাকা। তাহলে আমি এরকম বলতে পারি না, 60টির ক্রয় মূল্য 1 টাকা, 4টির ক্রয় মূল্য 1 টাকা। 4টির ক্রয় মূল্য কয় টাকা? 1 টাকা। আচ্ছা, তাহলে একটির ক্রয় মূল্য, একটিতে নিয়ে যান আপনি,
হিসামনে একটির ক্রয় মূল্য কয় টাকা? এত টাকা। আচ্ছা, আবার দেখেন তো 6টির ক্রয় মূল্য। 6টির ক্রয় মূল্য কয় টাকা? 6টির ক্রয় মূল্য 1 টাকা। তাহলে একটার ক্রয় মূল্য, একটির ক্রয় মূল্য হবে 1/6 টাকা। এবার আপনি একটা একটা যোগ করে ফেলেন। 1 + 1, 1 + 1 মানে হচ্ছে 2টি। 2টির ক্রয় মূল্য, 2টির ক্রয় মূল্য, এটা যোগ এটা 1/4 যোগ 1/6। লসাগুটা দেখেন একটু, 4 এবং 6 এর লসাগু হবে 12। আপনারা লসাগুটা নেন, এরপরে দেখতে পারবেন, বুঝবেন। 12 কাটাকাটি করেন, 3 বার যাবে 3 একে 3, 2 বার যাবে 2 একে 2, তাহলে 5/12। আমাদের ক্রয় মূল্য দাঁড়ায়, 2টার ক্রয় মূল্য দাঁড়ায় 5/12 হচ্ছে 2টার ক্রয় মূল্য। 2টার ক্রয় মূল্য 5/12 টাকা। আচ্ছা, এরপরে বলছে 5টি টাকায় 5টি বিক্রি করলে, অর্থাৎ 5টির বিক্রয় মূল্য, 5টির বিক্রয় মূল্য টাকায় বলতে 1 টাকা। এখানে আপনি কয়টার ক্রয় মূল্য বের করেছেন? 2টার ক্রয় মূল্য। তাহলে আপনার কয়টার ক্রয় মূল্য বের করতে হবে? 2টার বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে 2টির বিক্রয় মূল্য হবে 2/5 টাকা, মানে 2 একে 2, নিচে হবে 5। এবার দেখেন, 2টার ক্রয় মূল্য হচ্ছে 5/12 টাকা, আর 2টার বিক্রয় মূল্য হচ্ছে এত। এটা হচ্ছে ক্রয়, এটা হচ্ছে বিক্রয়। আচ্ছা, এখানে কোনটা বড় কোনটা ছোট একটু দেখি। আপনি এই বরাবর গুণ করেন, এই বরাবর গুণ করলে 12 দুগুণে 24 উপরে গেছে। এই বরাবর গুণ করেন 5 × 5 = 25। এই পাশেরটা বড়, এই পাশেরটা বড়, মানে হচ্ছে এই সংখ্যাটা বড়, মানে এই ভগ্নাংশটা বড়। তাহলে এই ভগ্নাংশটা কত? 5/12, 2/5। বড় কোনটা? এইটা। আর এটা কি? ক্রয় মূল্য। এটা কি? ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য ছোট, ক্রয় মূল্য বড়। তাহলে আমাদের কি হয়েছে? ক্ষতি হয়েছে। কি হলো? ক্ষতি। তাহলে এবার ক্ষতি কত দাঁড়ালো? ক্ষতি। এবার আমি ক্ষতিটা বের করি। এটা বড় ছিল 5/12, 5/12 বিয়োগ কত? 2/5। এবার আপনি লসাগু নেন, 5/12 60, 5 × 5 = 25, উপরে যায় কত? এখানে কয়বার যায়? 12 বার, 12 দুগুণে 24, এবং 25 থেকে 24 চলে গেলে 1/60। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ক্ষতি। এটা হচ্ছে আমাদের ক্ষতির পরিমাণ হচ্ছে 1/60। ক্ষতির পরিমাণ হচ্ছে 1/60। এবার শুধুমাত্র ক্ষতি বের করলে হবে না, আমাদের শতকরা ক্ষতিটা বের করতে হবে। তাহলে দেখেন, শতকরা ক্ষতি হবে, উপরে হবে ক্ষতির পরিমাণ, মানে হচ্ছে 1/60। এই ক্ষতিটা কয়টার মধ্যে ছিল? 2টার মধ্যে, মানে 2টা আমডার জন্য ক্ষতি ছিল। আর নিচে হবে ক্রয় মূল্য। 2টা আমডার ক্রয় মূল্য কত? এত। 2টা আমডার ক্রয় মূল্য এত, ইন্টু 100%। তাহলে 1/60। এটা হচ্ছে মূল্যায়ন। মূল্যায়নের উপরটা বসে যাবে, ইন্টু হবে 12 যাবে উপরে এবং 5 যাবে নিচে, ইন্টু 100%। এবার দেখেন আপনি 100%, আপনি এই শূন্যর সাথে এই শূন্য দিয়ে এই শূন্য কাটাকাটি করেন, আর 6 এখানে কয়বার যায়? 2 বার যাবে। আর 6 যদি 2 বার যায়, এই 5 এখানে কয়বার যাবে? 5 এখানে যাবে কয়বার? 20। হ্যাঁ, 10-এর মধ্যে যাবে কয়বার? 2 বার। তাহলে এই 2 2 গুণ করেন, আলটিমেট 4%। আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর, সেটা হচ্ছে ক নাম্বার। কত নাম্বার? ক নাম্বার। এখানে ভগ্নাংশ চলে আসছে, আমি একটাতে নিয়ে গেছি এই জন্য। আর আপনি যদি ভগ্নাংশতে না নিয়ে যেতে চান, তাহলে আপনি টি এর লসাগু নেবেন। টি মানে হচ্ছে 4টা, 6টা এবং 5টি। টি এর লসাগু নেবেন। তাহলে আপনি ম্যাথ করবেন কিভাবে? এই দেখেন, 4টির ক্রয় মূল্য 1 টাকা। টি এর লসাগু কত? মানে 5, 4, 6, 5 এর লসাগু কত? 4, 6, 5 এর লসাগু কত? 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30। এদের লসাগু আসবে 30। তাহলে আপনি কিভাবে করবেন? আপনি যেভাবে করবেন সেটা হচ্ছে 4টির ক্রয় মূল্য 1 টাকা, 4টির ক্রয় মূল্য 1 টাকা, 30টির ক্রয় মূল্য, 30টির ক্রয় মূল্য যত টাকা আসে, তারপর আপনি করবেন 6টার ক্রয় মূল্য 1 টাকা, আবার লিখবেন 30টির ক্রয় মূল্য এত টাকা। তাহলে আপনি প্রথমে বের করে ফেলছেন 30টা, পরে আবার বের করছেন 30টা। তাহলে এবার 30 30 যোগ করে ফেলেন। যোগ করার পরে আপনার মোট 60টা, মানে 60টার ক্রয় মূল্য বের হয়ে যাবে, তাই না?
তো 60টার ক্রয় মূল্য বের হয়ে যাবে। এরপর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে 5টির বিক্রয় মূল্য 1 টাকা, 5টার বিক্রয় মূল্য 1 টাকা, 60টার বিক্রয় মূল্য বের করে ফেলবেন। তাহলে আপনার হাতে চলে আসছে 60টার ক্রয় মূল্য এবং 60টার বিক্রয় মূল্য। আপনি এখানে আর ভগ্নাংশ আসবে না, লসাগু নিয়ে যখন করবেন তখন কোনো ভগ্নাংশ আসবে না, তখন আপনি একটা থেকে আরেকটা বিয়োগ করে দেখবেন কোনটা বড় কোনটা ছোট। যদি ক্রয় মূল্যটা বড় হয় বিক্রয় মূল্য ছোট হয় তাহলে ক্ষতি, যদি বিক্রয় মূল্য বড় হয় ক্রয় মূল্য ছোট হয় তাহলে লাভ। তাহলে আপনি লাভটা বের করে ফেলবেন। এরপর আপনি শতকরা লাভ বের করবেন। শতকরা লাভ কিভাবে বের করবেন? উপরে হবে লাভ বা ক্ষতির পরিমাণ আর নিচে হবে ক্রয় মূল্য। আপনি উপরে যতটা মানে আপনি 60টার লাভ বা ক্ষতি বসাবেন তাহলে নিচে হবে 60টার লাভ বা 60টার ক্রয় বা বিক্রয় মূল্য ইন্টু 100%। আশা করি লসাগু নিয়ে ভগ্নাংশ না আসার জন্য কিভাবে করতে হবে আমি সেটা আপনাকে একদম ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। যেহেতু আমরা এভাবে একটা ম্যাথ করাইছি আর করালাম না, এখন আমি এমসিকিউটা দেখাই একটু। এমসিকিউর জন্য যেটা করব সেটা হচ্ছে প্রথমে উপরে 100 বসাবো, উপরে বসাবো 100, নিচে হবে এদিকে হবে পার্সেন্ট, নিচে হবে টি কয়টা দেখেন তো, মানে বিক্রয় নিচে হবে কি বিক্রয়ের স্কোয়ার। কিন্তু এই বিক্রয়টা কি টাকায় হবে নাকি টিতে হবে? মানে আমরার টাকায় হবে নাকি আমরার সংখ্যা হবে? অবশ্যই টি হবে, আমরার সংখ্যা হবে। তাহলে কয়টা আমরা? 5টা আমরা। দেখেন তো তাহলে 5টি আমরা, মানে এটা উপরে আছে স্কোয়ার। তাহলে কত? 100/5 5 25, কাটাকাটি করেন আলটিমেট কত পার্সেন্ট থাকে? 4%। টাকায় বললে টাকা আর পার্সেন্টের মধ্যে পার্সেন্ট। আশা করি বোঝাতে পেরেছি। এমসিকিউ কিভাবে সলভ করবেন এবং রিটেন কিভাবে সলভ করবেন সেটাও আমি দেখাইছি। এবং আমি একটা জিনিস সাজেস্ট করবো সেটা হচ্ছে রিটেনের জন্য আপনি লসাগুতে না নিয়ে গিয়ে আপনি একটাতে নিয়ে গিয়ে করবেন, এটাই আপনার জন্য বেটার হবে। যদিও একটু জটিল হতে পারে ক্যালকুলেশন, কিন্তু এই জটিলগুলোই তো আমাদের শিখতে হবে। এই জটিলগুলো এখানে না শিখলে কোথায় শিখবো? ফরতে আরও জটিল আসবে। আমাদের টাইপ 13 শেষ হয়ে গেছে। এখন আমরা যেটা ধরবো সেটা হচ্ছে টাইপ 14। এক ডজন আম 60 টাকায় ক্রয় করে, 1 ডজন আম 60 টাকায় ক্রয় করে, হালি কত টাকা বিক্রয় করলে 10% লাভ হবে? এই ম্যাথটাতে আমরা হালির দিকে তাকাবো না, এখানে কি বলছে সেটা পরে তাকাবো। আগের অংশটার দিকে একটু আমরা তাকাই। দেখেন তো আমরা প্রথমত যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে 10% লাভ করতে চাইলে 10% এই 1 ডজন আম কত টাকা বিক্রি করতে হবে আমরা সেটা দেখে নিব। 1 ডজন মানে হচ্ছে কয়টা? 12টা। তাহলে আপনি একটু দেখেন 12টির 10% লাভ করতে চাইলে আমি আপনাকে দেখাই কিরকম। 10% লাভ করতে চাইলে 10% লাভ করতে 1 ডজন 10% লাভ করতে আপনার 12টি বিক্রয় করতে হবে কয় টাকা? 12টি বিক্রয় করতে হবে 12টির ক্রয় মূল্য ছিল যে 60 টাকা এবং তার 10% লাভ মানে হচ্ছে 60 এর 10% মানে হচ্ছে 10/100। আমি ডিরেক্ট করে ফেলছি 000, তাহলে 66 টাকা। অর্থাৎ 10% লাভ করতে চাইলে 12টি বিক্রয় করতে হবে 66 টাকা। আশা করি বুঝছেন। এই জিনিসটা তো বুঝছেন, এতদিন যেহেতু ম্যাথ করাচ্ছি এটা তো বোঝার কথা। তাহলে 12টির বিক্রয় মূল্য হবে 66 টাকা। তাহলে হালির কত টাকা বিক্রয় করতে হবে? হালি মানে হচ্ছে 4টি। তাহলে সুতরাং 12টির বিক্রয় করতে হবে এত টাকা, অর্থাৎ 12টি বিক্রয় করতে হবে এত টাকা। হালি মানে হচ্ছে 4টি বিক্রয় করতে হবে 66 গুণন 4, নিচে হবে কি 12। এটা গেছে গে 3 4 12, 3 দিয়ে কাটেন 2বার গেছে। আলটিমেট আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে 22 টাকা। মানে আমাদের হচ্ছে ঘ নাম্বার উত্তর। আমাদের উত্তর হচ্ছে ঘ নাম্বার। তবে এই জিনিসটা একটু দেখেন, আমি এই জিনিসটাকে আমি আরেকটা ফিগার আপনাকে দেখেন। আপনি চাইলে এরকম করতে পারেন না? আপনি চাইলে এইরকম করতে পারেন না? একটু খেয়াল করেন কিরকম। 12টি বিক্রয় করতে হবে, 12টির বিক্রয় মূল্য 12টির বিক্রয় 10% লাভ করতে চাইলে 110%। কেন আমি বলি, আপনি 12টির ক্রয় মূল্য ধরে নেবেন 100%, তাহলে 10% লাভে 12টির বিক্রয় মূল্য হবে 110%। তাহলে 12টির বিক্রয় 110%।
110%, এটা ডিরেক্ট বিক্রয় মূল্য বের হয়ে গেছে। তাহলে 12টির বিক্রয় 110 ভাগের 100%-এর জন্য 100। তাহলে 4টির বিক্রয় এত গুণন 4, নিচে হবে 100 আর হবে 12। এবার আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে %, মানে হচ্ছে 1/12, নিচে যাবে 12। আবার তো ঝামেলা দেখা দিচ্ছি। 12টি বিক্রয় করতে হবে। আচ্ছা, আমি এটা মুছে দিয়ে দেখাই আপনাকে। দেখেন, 12টি বিক্রয় করতে হবে 60-এর কত, 60 এর 110%। এবার বুঝছেন আশা করি। 60-এর 110%, মানে আপনি এই ক্রয় মূল্যটাকে 100% ধরে নেন, তাহলে 10% লাভে বিক্রয় মূল্য হবে 110%। তাহলে আপনি ডিরেক্ট করে ফেলেন 60-এর 110%। তাহলে 60 গুণন 110 ভাগের কত, 100। এটার সাথে এটা কাটান, এটার সাথে এটা কাটান, 6 11 66। তাহলে 12টি বিক্রয় করতে হবে 10% লাভ করতে চাইলে, তাহলে 12টি বিক্রয় করতে হবে 66 টাকা। এক খালি মানে হচ্ছে 4টি বিক্রয় হবে 66 গুণন 4 ভাগের 12, 3 বার যাবে, 3 এখানে যাবে 2 বার, এখানে যাবে 2 বার, মানে হচ্ছে 22 টাকা। আশা করি আমি আপনাকে ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। এভাবেই আমাদের এটা সলভ করতে হবে। এটা এমসিকিউতে এভাবেই করবো। এমসিকিউতে আপনি শর্টকাট করতে পারবেন, আপনার বাংলা টাংলা এগুলো লিখবেন না, আর কি বাংলা লিখবেন না। তাহলে 25% লাভ করতে চাইলে 10টি বিক্রয় করতে হবে। দশটির বিক্রয় কত, 10 যোগ, হ্যাঁ ঠিক আছে, প্রশ্ন ভুল লিখছি, হ্যাঁ এটাই উত্তর। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর দাঁড়াবে কত, কোনোটাই নয়। আমাদের কাঙ্ক্ষিত উত্তর দাঁড়াবে কোনোটাই নয়। পাঁচ টাকায় 9টি দরে কমলা বিক্রয় করায় 20% ক্ষতি হয়। 5 টাকায় 9টি দরে কমলা বিক্রয় করায় 20% ক্ষতি হয়। দেখেন তো। আচ্ছা, 5 টাকায় 9টি দরে কমলা বিক্রয় করা, আমরা কমলার ক্রয় মূল্য ধরি 100%। ক্রয় মূল্য ধরি, ক্রয় মূল্য কত পার্সেন্ট, 100%। 20% ক্ষতিতে বিক্রয়, 20% ক্ষতিতে বিক্রয় হবে 100 বিয়োগ 20 মানে হচ্ছে 80%। দেখেন তো 80% এটা কি, 20% ক্ষতিতে ক্রয় মূল্য ধরে নিয়েছিলাম 100%, 5 টাকায় কিনছে, 5 টাকায় 9টি দরে কমলা বিক্রয় করাই, অর্থাৎ 5 টাকায় বিক্রয় করছে 9টা। তাহলে দেখেন তো 80 মানে লস হয়েছে 20%, মানে 80% দিয়ে সে বিক্রয় করেছে, অর্থাৎ
পার্সেন্ট, তার বিক্রয়ের পরিমাণ পার্সেন্টেজে, পার্সেন্টটা হচ্ছে 80% এবং টাকার মধ্যে হচ্ছে 5 টাকা। তাহলে তার ক্রয় মূল্য কত হবে? তাহলে ক্রয় মূল্য হবে, ক্রয় মূল্য তো 100%, তাহলে ক্রয় মূল্য হবে 5 গুণন 100 ভাগের 80। এটা কাটেন, 2 দিয়ে যদি এটাকে কাটেন তাহলে যাবে কয়বার? 4 বার। এটাকে কাটলে যাবে কয়বার? 25 বার। তাহলে আলটিমেট আপনার কত দাঁড়ালো? 5 5 25/4। দেখেন 9টির 20% ক্ষতিতে 9টার ক্রয় মূল্য হচ্ছে এত টাকা, 20% ক্ষতিতে 9টার ক্রয় মূল্য এত টাকা। কিন্তু আমার তো প্রতি ডজন করছে, তাহলে 9টির ক্রয় মূল্য হবে 25/4 টাকা, আর প্রতি ডজন মানে হচ্ছে 12টি। সুতরাং 12টির ক্রয় মূল্য হবে, মূল্যায়ন দিয়ে দিবেন, এটা বসবে 25/4, এটা যাবে নিচে, 9 যাবে নিচে, 9 যাবে নিচে, 12 থাকবে উপরে গুণাকারে। এবার এই 4 দিয়ে এটাকে কাটাকাটি করেন 3 বার, এবার এই 3 দিয়ে এটাকে কাটেন 3 বার। আলটিমেট আপনার উপরে থাকে 25/3। আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে 25/3, মানে আমাদের উত্তর হচ্ছে ঘ নাম্বার। আশা করি আমি আপনাদেরকে ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। এই ম্যাথটা দিয়ে আমাদের লাভ ক্ষতির পুরো টপিক শেষ হয়ে গেছে, এবং আমি লাভ ক্ষতির উপর একটা সামারি ক্লাস দিব আগামীকালকে। সামারি ক্লাসটা হবে শুধুমাত্র সূত্রগুলো একসাথে করে দিব, সবগুলো সূত্র কোথায় ব্যবহার হয়, কোন সূত্র কোথায় অ্যাপ্লাই করতে হয়, কোন সূত্র কোথায় ইউজ করতে হয়, সেটা একটু সামারি দিয়ে আমাদের লাভ ক্ষতি শেষ। এরপর আমরা মুনাফাতে চলে যাব। ওকে, নিয়মিত ক্লাসগুলো করলে অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো বলে আশা করা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।